আওয়ামী লীগ হলো একটা চোরের দল, ডাকাতের দল, ছিনতাইকারীর দল। সেই কারণে আওয়ামী লীগ আর বিএনপি এক না। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলেই বিএনপির জন্ম হয়েছে। শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলেই জিয়া রহমান 25শে মার্চে তার আবির্ভাব ঘটেছিল, স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। সেই কারণে বিএনপি আর আওয়ামী লীগ এক না। আর বিএনপির নেতাদের আওয়ামী লীগের নেতাদের চরিত্র এক না। এই কথাটা মনে রাখতে হবে। আমরা মানুষের জন্য রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি। মানুষ ভালো থাকলে আমি ভালো থাকবো, পরিষ্কার কথা। আপনি যদি ভালো থাকেন তাহলে আমি ভালো থাকবো, আমি ভালো থাকলে তারেক রহমান ভালো থাকবে। আর যদি আমি ভালো না থাকি তারেক রহমানও ভালো থাকবে না, দেশও ভালো থাকবে। এটার জন্য আমাদেরকে ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে। যেটা ন্যায় সেই কাজটাই আমাকে করতে হবে, অন্যায় কাজ করা যাবে না। অন্যায় কাজের থেকে বাঁচতে হবে। অন্যায় কাজের জন্য খালি অন্যের জন্য না, নিজের জন্য বাঁচতে হবে। আমি যদি একটা অপরাধ করে যাই, এই যে হাসিনা এত অপরাধ করছে, কি বিশাল ক্ষমতা, কি বিশাল ক্ষমতা। মনে হয় আল্লাহকেও অনেক সময় দেখা গেছে বলে যে খালেদা জিয়ারে বলছে, আমি যদি ক্ষমতা পাই ওরে বাড়ির থেকে খাইয়ে দেব। আল্লাহ এগুলো পছন্দ করে না। জনগণের পয়সায় বিদ্যুৎ করছে, গ্যাস করছে, বলে কি কিছু হইলে আমি লাইট বন্ধ করে দেব। বলছে না হাসিনা? তোর বাপের এইটা। এখন খালেদা জিয়ারে বলে এই বয়স হয়েছে না, এখন মরার চিন্তা করে না। চিকিৎসার কথা যখন আমরা বলছি, এগুলো আল্লাহ কাউকে সহ্য করে না। তাই দেখেন আজকে হয়েছে পার্থক্যটা কি। শেখ হাসিনা এত ক্ষমতা, এত কিছু, ওই পিছনের দরজা দিয়ে পালায় ইন্ডিয়া চলে যেতে হয়েছে। আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে দুর্নীতিবাজ বানাইতে চাইছিল, আজকে তো সব মীমাংসা হয়ে গেছে। এবং সেই খালেদা জিয়া আজকে বিদেশে চিকিৎসা হয়ে গেছে। যাওয়ার সময় তার বাড়ি থেকে এয়ারপোর্ট যাইতে 15 মিনিট লাগে, সেটা যাইতে 5 ঘন্টা লাগছে। রাস্তা রাস্তা লক্ষ লক্ষ জনগণ, আপনারাও তো অনেকে গেছেন, অনেকে গেছেন, লক্ষ লক্ষ জনগণ তার দোয়া, তার ভালোবাসা দিয়ে আজকে বেগম খালেদা জিয়ার জন্য গেছে। এটার জন্যই যদি মানুষের প্রতি আপনার ভালোবাসা থাকে, দরদ থাকে, আপনি যদি ভালো থাকেন, সেটার রেজাল্ট আপনি পাবেন, সেটার রেজাল্ট আপনি পাবেন। আর যদি খারাপ হয়ে থাকেন, অন্যায় করে থাকেন, অত্যাচার করে থাকেন, খুন করে থাকেন, তাহলে সেটার বিচারও আপনি পাবেন। শেখ হাসিনা পাইছে না? জীবিত থাকা অবস্থায় পায়ে গেছে। আর যে খালেদা জিয়াকে মাইরে ফেলার চেষ্টা করছে, সেই খালেদা জিয়া 2 চোখে দেখলো যে শেখ হাসিনার কিভাবে পরিণতি হয়েছে। তার বিছানের চাদর পর্যন্ত আপনারা আনছেন নাকি? এলাকার কেউ না কেউ তো আনছে, অনেকে লোক আইছে, বালিশ টালিশ লোক আইছে। হ্যাঁ, খালি পায়ে গেছে, খালি পায়ে চলে তাড়াতাড়ি চলে গেছে। এইটাই এর জন্য আল্লাহর বিচার। আল্লাহর বিচার হলো সবচেয়ে বড়। এই বিচার থেকে কেউ রক্ষা পায় না, কেউ পায় না। কাজে হাজার হাজার টাকা আমিও যদি কামায় ফিরে যাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তাই আমাদের দেশটাকে ভালো করতে হলে আজকে চুরি, বাটপাড়ি, গুন্ডামি, ডাকাতি এগুলো বন্ধ করতে হবে। জিয়া রহমান সাহেব পারছিলেন ওই কারণেই। চুরি, ডাকাতি, গুন্ডামি বন্ধ করছেন। নিজের দলেরও যদি কেউ সেটার সাথে জড়িত ছিল, সোজা হিসাব দিছে। এই যে আমাদের ছাত্ররা অনেকে, যারা সেই সময় একটু বেশি সাহসী ছিল, পাসপোর্ট ধরায় দিছে, হয় বিদেশে যাও নাইলে জেলে যাও। আর যারা অন্য কিছু করছে, যার লিগেল হইতে ব্যবসা করে চলো, অন্যায় অবিচার চলবে না, পরিষ্কার। এই কারণে বলি বিএনপি হলো সেটা। তার ছেলে তারেক রহমান, মনে রাখবেন,
কাউরে ছাড় দিবে না। পরিষ্কার সে বলছে আমি কাউরে ছাড় দিব না, সেটা আমার যেই হোক। তার অত্যন্ত ঘনিষ্ঠ লোকজনও কিন্তু এখন অনেকে হাই হুতাশ করতেছেন, যারা মনে করছিল যে তারেক রহমান বুঝি তাদের দিকে তাকাবেন। নো, একজন সোজা লোক করে দিছে, আমার দরজা আপনাদের জন্য বন্ধ। যার কোনো বদনাম আছে, যে খারাপ কাজ করবে, তার টেলিফোন তো ওই দরজা তো বন্ধ, টেলিফোনে কথা বলার মতো সাহস কারো নাই তারেক রহমানের সাথে। যাই সত্য কথা বলে দিলাম, এখন থেকেই পরিষ্কার। এই জন্যই বলবো যার ভালো আমরা হওয়ার জন্য চেষ্টা করব, দেশটা ভালো থাকবে, বিএনপি ভালো থাকবে, যেটা মানুষ বলে। মানুষ এখনো বিএনপি কে সমর্থন করে, ওই কারণেই। তাই আমি বর্তমান দীর্ঘায়িত করতে চাই না, আপনাদের কাছে দোয়া চাই যে বাঁচবো আর কয়দিন, কাজে এই কয়টা দিন যত অন্তত ওই ধনী সালাম না হয়ে ভালো সালাম থাকতে পারি, সেটার জন্য দোয়া করি।